হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। প্রথমেই একটি প্যান বসিয়ে নিলাম, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হওয়ার পর তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা নিয়ে যার যেরকম স্বাদ অনুযায়ী পেঁয়াজ কুচি লাগবে আর কি। পেঁয়াজটাকে ভেজে ব্রাউন কালার করে নেব। তারপর আদা রসুন বাটা ও জিরা পেঁয়াজ বাটা দিয়ে দেব। তারপর এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। মেশানোর শেষে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। 1 চামচ মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দেব। তারপর মশলাটি সুন্দরভাবে কষিয়ে নেব। কষানোর শেষে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। একটি টমেটো কুচি দিয়ে দেব। আগে থেকে ধুয়ে রাখা পাবদা মাছ একটা একটা করে আমি দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে পাবদা মাছটি বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু পাবদা মাছ অনেক নরম হয়, সেক্ষেত্রে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তারপর মশলাগুলো পাবদা মাছের চারপাশে ছড়িয়ে দেব। যেহেতু এটা ভেঙে যাবে সেজন্য আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, প্যানটাকে হাতের সাহায্যে ঘুরিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেব। তারপর একটা একটা করে পাবদা মাছগুলো একটি বলের মধ্যে উঠিয়ে নেব। পাবদা মাছ উঠানোর শেষে আগে থেকে ধুয়ে রাখা দুন্দুল ও আলু দিয়ে দেব। মশলাটি ভালোভাবে দুন্দুল ও আলুর সাথে কষিয়ে নেব। দুন্দুল ও আলুটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর, যেহেতু দুন্দুলের থেকে পানি বের হয়, সেক্ষেত্রে পানিটা আমি এখন অ্যাড করব না। ঢাকনাটাকে উঠিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর আনাম 3-4টা মরিচ দিয়ে দেব। মরিচ দেওয়ার পর 5 মিনিট ঢেকে রাখবো। যতক্ষণ না আলু ও দুন্দুল সিদ্ধ হয়ে যায় ততক্ষণ ঢেকে রাখবো। সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর পাবদা মাছগুলো একটি একটি করে দিয়ে দেব। কাজটা নরম হাতে করতে হবে যাতে পাবদা মাছটা ভেঙে না যায়। মাছগুলো দেওয়া শেষে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটাকে উঠিয়ে আগে থেকে ধুয়ে রাখা ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা দেওয়া শেষে কিছুক্ষণ চুলার আঁচে রেখে দেব। আপনাদের সুবিধার্থে একটি মাছ আমি উঠিয়ে দেখাবো যে এটা কতটা সুন্দরভাবে রান্না হয়েছে। এখন আমি মাছটাকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। পাবদা মাছ আমার মেয়ের একটি পছন্দের খাবার, যেহেতু পাবদা মাছে কোনো কাঁটা থাকে না সেজন্য। আল্লাহ হাফেজ বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আবারও দেখা হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।